সত্যিই অবাক কাণ্ড যে বাড়ির আঙিনায় এত সুন্দর আঙ্গুর হয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর তরমুজ। এগুলো একদম ছোট ছোট মরিচ, কিন্তু এগুলো অনেক ঝাল হয়। একটা গাছে কিন্তু অনেকগুলো বেগুন হয়েছে। ছোট্ট একটি বাড়ির আঙিনা কিভাবে একটি ছোট খামারে পরিণত হতে পারে, আজ এই ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এখন সামার চলছে, আর এই সময়টাতে এখানে বাংলাদেশিরা তাদের ব্যাকইয়ার্ডে বিভিন্ন ফলমূল এবং সবজি চাষ করে থাকে। আর আজকে আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব যে তারা কিভাবে দেশীয় সবজি চাষ করে আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে। আমেরিকাতে আসার পর এই প্রথম আমি কোনো আঙ্গুরের গাছ কাছ থেকে দেখলাম। কখনো ভাবতেই পারিনি বাড়ির আঙিনায় এরকম চাষ করা সম্ভব আর এত সুন্দর ফলন হওয়া সম্ভব। দেখুন কি সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্ট্রবেরি হয়েছে। যারা টবে এই ফলটি চাষ করতে চান তাদের দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটি হলো মাটি যেন সবসময় ভিজে না থাকে, আর ফলগুলো যেন মাটির সংস্পর্শে না আসে, তাহলেই ভালো ফল আশা করা সম্ভব। এবার দেখুন কি সুন্দর তরমুজ হয়েছে। বাড়ির আঙিনায় এত সুন্দর তরমুজ সত্যিই আশ্চর্যের বিষয়। আর আমেরিকার তরমুজ খেতে কিন্তু অনেক মজা। চলুন দর্শক, এবার আমরা দেখি এখানে আমাদের দেশীয় সবজিগুলোর ফলন কেমন হয়ে থাকে। যেহেতু লাউ আমার প্রিয় সবজি, তাই চলুন প্রথমে আমরা দেখে আসি লাউ গাছ। দেখুন কত বড় লাউ হয়েছে। এখানে কিন্তু কোনো প্রকারের কীটনাশক ব্যবহার করা হয় না, তারপরেও এত সুন্দর ফলন হয়। বিষয়টা কিন্তু সত্যিই অবাক করার মতো। এখানে দেখুন একটি গাছে কতগুলো বেগুন হয়েছে। আমরা অনেকেই মনে করি ভালো সবজি ফলাতে হলে অনেক সার আর কীটনাশক ব্যবহার করতে হয়, কিন্তু এখানে বেশিরভাগ বাড়ির আঙিনায় যে চাষ করা হয় তা একদম অর্গানিক পদ্ধতিতে করা হয়ে থাকে। এক্ষেত্রে শুধু ভালো মাটি আর যত্নের প্রয়োজন। এতে করে হয় কি, পরিবেশ ও উপকারী পোকামাকড়ের উপর ক্ষতিকারক প্রভাব এড়ানো যায়। এখানে লাউ বড় করাটা একটা বড় ধৈর্যের বিষয়, তবে যদি ভালো ফলন হয় তবে সুন্দরভাবে বেড়ে ওঠে। এখন দেখাবো কিভাবে গাছে ঢেঁড়স ধরে আছে। ঠিকঠাক পানি আর রোদ পেলে এই গাছে কয়েকদিন পরপরই নতুন নতুন ঢেঁড়স হয়, তাই নিয়মিত তুললে আরো বেশি ফলন পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঢেঁড়সের ফুল। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর টমেটো হয়েছে। বাগানের টমেটোর সালাদ যে কি মজা, সেটা যারা খেতে পারেন কেবল তারাই এই স্বাদটা বুঝতে পারেন। বাঙালিদের বাগান আর কাঁচামরিচ থাকবে না তা তো হতে পারে না। এই যে কি সুন্দর কাঁচামরিচ। আমাদের দেশীয় মরিচ তো আছেই, সেই সাথে এখানে এই ছোট ছোট চেরি মরিচও চাষ করা হয়। এগুলো কিন্তু অনেক ঝাল, তবে এগুলো খাবারের স্বাদের অন্য এক মাত্রা যোগ করে। এদিকটাতে হয়েছে মিষ্টি কুমড়া আর চিচিঙ্গা। দেখুন কি সুন্দর চিচিঙ্গা হয়েছে। বিদেশের মাটিতে দেশীয় সবজির বাগান দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে যারা বাগান করেন তারা কিন্তু সব সময় তাদের উৎপাদিত সবজি আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের সাথে শেয়ার করেন। এমনকি তারা বাসায় বাসায় গিয়েও দিয়ে আসেন। এতে করে সবার মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়। এখানে সিম, শসা, করলা এসব সবজিও খুব ভালো হয়। আমেরিকার শীত শেষ হওয়ার পর থেকে সাধারণত মে মাস থেকে সবজি চাষ শুরু হয়। কয়েক সপ্তাহের মধ্যেই এগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে। জুন জুলাইয়ের দিকে ফলন আসতে শুরু করে।
আর সেপ্টেম্বর অক্টোবরের দিকে আবহাওয়া যখন আবার ঠান্ডা হতে শুরু করে, তখন আস্তে আস্তে সবজির ফলনও কমতে থাকে। এখানে একটা বিষয় দেখা যায় যে গাছ ভর্তি করে ফল আসে, কিন্তু অনেক অনেক ফল বাগানেই নষ্ট হয়ে যায়, কারণ সেগুলো খাওয়ার মতো মানুষ পাওয়া যায় না। এই ফলটাকে নিশ্চয়ই চিনতে পারছেন, এটা হলো পেয়ার। এখন তো আমাদের দেশে পাওয়া যায়, অনেক দাম দিয়ে মানুষ কিনে খায়, তবে দেশে এখন চাষ হয় কিনা আমি জানি না। কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রবাসীর এই ব্যস্ত জীবনের মাঝে নিজের হাতে লাগানো এক মুঠো সবুজ সবজি যে কতটা শান্তি দেয় তা আসলে বলে বোঝানো সম্ভব না। দেশে আমার বাসার বারান্দায় আমি বাগান করেছি। ছোটবেলায় আমার মাকে দেখতাম তিনি বাগান করতেন। তাই আমেরিকাতে আসার পর চারপাশে এত সুন্দর বাগান করা দেখে আমি সত্যিই মুগ্ধ। আর যারা আমাকে তাদের বাগান উপস্থাপন করার সুযোগ করে দিলেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই বাগান বিলাস আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। এখন আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার প্রতিবেশী, তাই প্রায় তার সাথে আমার দেখা হয়। তিনি খুবই শান্ত প্রকৃতির।